শিলাবতী নদীর জল কিছুটা কমলেও দুর্ভোগ কমছে না ঘাটালবাসী। রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ি ঘর সবই জলে ভাসছে। রাস্তায় নেমেছে নৌকা ডিঙি, তাতে করেই পারাপার করতে হচ্ছে এলাকাবাসীদের। ঘর থেকে বেরিয়ে ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ। এই অবস্থায় গোটা প্লাবিত এলাকাতে ৮০,০০০ বাড়িতে বিদ্যুৎ নেই। অন্ধকারে সাপের কামড়ে হাসপাতালে ছুটতে হচ্ছে মানুষজনদের। জেলা জুড়ে ৬,০০০ মানুষকে ত্রাণ শিবিরে তুলে এনে রাখা হলেও বেশিরভাগ লোকজন গবাদি পশু ও জিনিসপত্র নিয়ে নিজেদেরকে প্লাবিত এলাকার মধ্যেই তারা থাকছেন, তাদেরকে থাকতে হচ্ছে। কয়েকদিনের ভয়াবহ বন্যাতে সকলকেই উদ্ধার করা হয়েছে এমনটা নয়, উদ্ধার কার্য অব্যাহত। মাচা করে জলের উপরে ছোট বাচ্চা ও পরিবার নিয়ে রাত কাটাচ্ছেন অনেকেই। না আছে পানীয় জল, না আছে পর্যাপ্ত খাবার। তাদের জন্য পানীয় জল খাবার ও সমস্ত ত্রাণের সামগ্রী নিয়ে অতর্কিতে হাজির হন জেলা শাসক খুরশেদ আলী কাদরি। জলে ডুবে থাকা পরিবারটির একেবারে মাচার তলাতে নৌকা নিয়ে পৌঁছে যেতে সমস্যা হয়নি জেলা শাসকের। ঘাটালের প্রত্যন্ত গ্রামের ডুবে থাকা এমন শতাধিক পরিবারের কাছে সারা দিন ঘুরে খাবার ও ত্রাণের সামগ্রী বিলি করলেন জেলা শাসক খুরশেদ আলী কাদরি সহ অন্যান্য আধিকারিকরা। স্থানীয় বাসিন্দারা বলছেন যে বানভাসী পরিস্থিতিতে তারা খুবই খারাপ অবস্থার মধ্যে আছেন। না আছে পানীয় জল, না আছে বিদ্যুৎ। যদি এনডিআরএফ যে আছে এমনি নৌকা আছে না, রিলিফ সেন্টার চলছে, বলুন ব্যবস্থা তো আমি সব করে দেবো, কিন্তু এই তো ছোট বাচ্চা আছে। এক স্থানীয় বাসিন্দা তারকেশ্বর বল্লভ কি বলছেন আমরা শুনবো। জল কমছে, জল কমলে কি হবে, কিন্তু কোনো কিছু সুব্যবস্থা হয়নি আমাদের। ঠিক আছে, আমাদের কেন প্রত্যেকেই বানভাসী মানুষের কোনো সুব্যবস্থা হয় বলেই মনে হয়। কারণ আমরা না পাচ্ছি পানীয় জল, না পাচ্ছি বিদ্যুৎ, না পাচ্ছি একটা আলোর সূচনা, না তো এখন তো কেরাসিন তেল নেই, কেরাসিন তেলও আমরা পাচ্ছি না, যে আমরা একটু লম্ফ জেলে মোমবাতিও পাচ্ছি না। অন্ধকারে সাপের উৎপাতের ভয়ে আমার দিকে উৎকণ্ঠা সারাদিন সারা রাত কাটাতে হচ্ছে বাচ্চা বাচ্চা নিয়ে। সব একতলায় সব জল, প্রত্যেকটা মানুষের একদম যাতায়াত কিসে করছে, যাতায়াত এইরকম কারোর লোকের ডোঙায়, কোনো সরকারি খেয়া নেই, কিছু না। তারপরে আসার এত পর পানা ফানা গোটা খাল বিল সব ভর্তি, বাঁশ গাছ ফাঁস গাছ, কোনো পরিষেবা নেই। বেরিয়েছিলাম 5টায়, পৌঁছালাম এখন কটা বাজছে, এখন আর পৌঁছালাম। কোথায় যাবে? আমাদের বাড়ি 10 নম্বর ওয়ার্ড। যাবেন কোথায়? যাবো এই সেন্ট্রাল বাস নিয়ে, কিছু যায়, কিছু বাচ্চাদের খাবার ফাবার পৌঁছাতে তো হবে, কিছু তো সুবিধা নেই। এই জন্য যা পাওয়া যায় কিছু কিনবো, কিনে নিয়ে বাড়ি ফিরে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে প্রায় 10 লক্ষ মানুষ বন্যা কবলিত, যাদের মধ্যে 6,000 মানুষকে উদ্ধার করে বিভিন্ন ত্রাণ শিবিরে রাখা হয়েছে। 2.5 লক্ষের বেশি কৃষকের জমি ক্ষতিগ্রস্ত, প্রায় 1 লক্ষ হেক্টর শস্য ক্ষতির মুখে পড়েছে। এই ধরনের বন্যা পরিস্থিতি থেকে বন্যা কবলিত এলাকায় উদ্ধারকারী টিম সক্রিয় রয়েছে, যেখানে এনডিআরএফ এর টিম রয়েছে 2টি, এসডিআরএফ রয়েছে 4টি, মোট 15টি স্পিড বোট কাজ করছে বন্যা কবলিত এলাকাগুলিতে। এখনো পর্যন্ত 80 জন প্রসূতিকে উদ্ধার করা হয়েছে বন্যায় আটকে থাকা অবস্থা থেকে, যাদের মধ্যে 10 জনের ইতিমধ্যেই সুস্থ প্রসব সম্ভব হয়েছে। বন্যা কবলিত এলাকায় বেশিরভাগ স্থানেই অন্ধকার থাকার কারণে সাপের কামড়ের ঘটনা ঘটছে, তবে সকলেই সুস্থ, এই কথা জানিয়েছেন জেলা শাসক খুরশেদ আলী কাদরি। আমরা শুনে নিই খুরশেদ আলী কাদরি, জেলা শাসক, তিনি কি বলছেন। অলরেডি অনারেবল সিএম ম্যাডাম এখানে ভিজিট করেছেন। সিএম ম্যাডামের যে প্রায়োরিটি আছে, আমাদের যতগুলি ভালনারেবল সেকশন আছে, তার মধ্যে আমাদের প্রেগনেন্ট মাদার্স ছিল, আপনার যে বাচ্চা ছিল, প্লাস আমাদের যে ওল্ড এজ যে আছে, যার বয়স বেশি আছে, তাকে অলরেডি আমি শিফট করতে পেরেছি, এখন সেফ পজিশনে আছে। সেকেন্ড যে প্রায়োরিটি আছে, ম্যাডাম বলেছেন যে এখানে তো পুরো এখন বন্য পরিস্থিতি আছে, তো সবাই জায়গা যে আছে আমাদের ত্রাণ পৌঁছাতে হবে। আমার সঙ্গে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি স্যার আছে, ইজ মনিটরিং দ্য এন্টায়ার অপারেশন। আমি আছি, আমাদের সমস্ত টিম যে আছে এখন ফিল্ডে আছে, মানুষের সঙ্গে এখন কন্টিনিউয়াসলি যোগাযোগ করছে, যে রিলিফ আছে সেটা দিচ্ছে। আজকে যে আছে আমাদের যে রিলিফ ওয়ার্কস আছে, কিছু বাড়ি যে অলরেডি ইনান্ডেটেড আছে, সেখানে আমি রিলিফ দিয়ে দেবো। প্লাস এই যে কাজ আছে কন্টিনিউয়াসলি চলবে। আমাদের দাসপুর, চন্দ্রকোনা, ঘাটাল যে আছে, ইনফ্যাক্ট দেগরা আছে, হেভিলি এফেক্টেড আছে, সেখানে সিএম ম্যাডাম নির্দেশ দিয়েছেন যে সমস্ত মানুষের সঙ্গে থাকতে হবে, যে যে দরকার আছে মানুষের কাছে পৌঁছাতে হবে।
ये যে আমাদের এখন যে সিচুয়েশন আছে আমি জাস্ট 2-3টা ফিগার বলতে চাই আমাদের প্রায় 80,000 কনজিউমার্স আছে ইলেকট্রিসিটি যে কনজিউমার্স আছে সে এফেক্টেড আছে বেশ কিছু যে ট্রান্সফরমার্স আছে সেটা আউট অফ অর্ডার আছে প্রায় 2,00,000-2.5 লাখ ফার্মার্স যে আছে চাষিরা আছে তার ক্ষতি হয়েছে প্রায় 1 লাখ যে হেক্টয়ার্স অফ প্যাডি ল্যান্ড আছে ওটা স্যার ইনান্ডেটেড পানীয় জলের একটা সমস্যা দেখা দিয়েছে, পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। হ্যাঁ পানীয় জল নিয়ে সমস্যা যে আছে আমাদের অলরেডি 3 মোবাইল ট্রিটমেন্ট ইউনিটস এখন অপারেশনাল আছে পার ডে 2 লাখ টু 2.5 লাখ এখন যে আছে প্রোডাকশন হচ্ছে আমি ডিস্ট্রিবিউট করছি কিন্তু চাহিদা প্রচুর আছে সেই নিয়ে যে আছে ওর নৌকা যে এখন মিনস অফ কমিউনিকেশন অনলি আমাদের বোট আছে এখন তো গাড়ি বাড়ি যাচ্ছে না তো সেই নিয়ে আমাদের একটু লিমিটেশন আছে কিন্তু আমি প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা জায়গা যে যেখানে প্রয়োজন আছে সেখানে জল পৌঁছাবো আজকে আরও যে আছে আমাদের যে স্কেল অফ রিলিফ আছে এটা বাড়বে প্লাস আশা করছে যে প্রত্যেকটা মানুষের কাছে আমাদের সমস্ত যে অ্যাডমিনিস্ট্রেশন আছে পৌঁছবে প্লাস আমাদের রিলিফ ক্যাম্পস অলরেডি অপারেশনাল আছে প্রায় 6,000 যে আছে এখন আমাদের যে লোকজন আছে রিলিফ ক্যাম্পে আছে আমাদের যে মাদার্স হাব আছে সেখানে যে আছে আমাদের প্রেগনেন্ট মাদার্সকে পাঠানো হয়েছে প্লাস ডায়ালিসিস যে পেশেন্টস আছে যার প্রয়োজন আছে তার যে আছে ব্যবস্থা করা আমাদের প্রতিনিধি শাহজাহান আলীর একটি রিপোর্ট আমরা দেখব। পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা কবলিত এলাকার লোকজনের জন্য নতুন বিপদ, সাপের উপদ্রব। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শুক্রবার সকাল পর্যন্ত মোট 15 জনকে বিষধর সাপ কামড়েছে বিভিন্ন জায়গায়, যারা বন্যার সময় আশ্রয় নিয়ে রয়েছিলেন বাসিন্দারা। তাদের মধ্যে একজনের অবস্থা ক্রিটিক্যাল রয়েছে, আইসিইউতে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে রয়েছে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শঙ্কর সারেঙ্গি। উল্লেখ করা যায়, গত 4 দিন ধরে যে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে যে প্লাবিত পরিস্থিতি তৈরি হয়েছে তাতে 10 লক্ষের বেশি মানুষ বন্যা পীড়িত বলে জানা গিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। জেলা শাসক খুরশেদ আলী কাদেরী জানিয়েছেন, প্রায় 10 লক্ষ মানুষ কম বেশি বিভিন্নভাবে প্রভাবিত হয়েছে, 2.5 লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার মুখে পড়েছেন এবং প্রায় 1 লক্ষ হেক্টর চাষের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল তৈরি হয়েছে। বহু বাড়িঘর পড়ে গিয়েছে এবং 30,000 তারপলেন বিলি করা হয়েছে, 11 লক্ষ পানীয় জলের পাউচ বিলি করা হয়েছে। জেলা জুড়ে একটা মারাত্মক চরম সংকট পরিস্থিতি তৈরি হয়েছে। সব থেকে বড় ব্যাপার, প্লাবিত এলাকাতে জলবন্দী থাকলেও ওই এলাকার মানুষের জন্য পানীয় জলের সংকট তৈরি হয়েছে। তাই সেই এলাকার মানুষের জন্য পানীয় জল সংকট মেটাতে প্রতিদিন 2.5 লক্ষ পাউচ তৈরি করবে এমন পানীয় জলের মেশিনে বসানো হয়েছে। এবং সব থেকে বড় সমস্যা এই মুহূর্তে বন্যা পীড়িত এলাকা থেকে অসুস্থ মানুষদের উদ্ধার। 15টি স্পিড বোট নিয়ে এনডিআরএফ ও এসডিআরএফ এর টিম কাজ করছে বলে জানিয়েছেন জেলা শাসক খুরশেদ আলী কাদেরী। তারপরেও ঘাটালের বিভিন্ন দূরবর্তী প্রত্যন্ত এলাকায় যেখানে মানুষ জলে ডুবে রয়েছেন, সেই সমস্ত এলাকাতে মানুষকে উদ্ধার করার জন্য নিজেরা সরজমিনে গিয়েছিলেন জেলা শাসক খুরশেদ আলী কাদেরী ও পুলিশ সুপার ধৃতিমান সরকার, মহকুমা শাসক সুমন বিশ্বাস। বেশ কয়েকটি বোটে করে ত্রাণ সামগ্রী নিয়ে তারা সেখানে হাজির হয়েছিলেন। দিনভর বিভিন্ন বন্যা প্লাবিত এলাকায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলেছেন। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।